আজকে আমাকে একটা সারপ্রাইজ দিল আমার বাবা। তো কি সারপ্রাইজ দিল এটা জানতে হলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। টিউশন থেকে আসার পরে আমার বাবা আমাকে কল করে বলে যে ওরা আসছে এখানে। এটা শুনে তো আমি প্রচন্ড খুশি। এই খুশিতে তাড়াতাড়ি ঘর দুয়ার পরিষ্কার করে আমি স্নান করে ফ্রেশ হয়ে নিলাম। সব কাজ কমপ্লিট করে বসতে না বসতেই চলে আসে আমার ভাইরা। আসার পথে ওরা দোকান থেকে পুরি খেয়ে এসেছিল আর আমার জন্য এক প্লেট নিয়ে এসেছিল। তারপর অনেকক্ষণ গল্পগুজব করে খাওয়া দাওয়া করে আমি বিকেলে চলে আসি পড়তে এসে আমার এত ঘুম পাচ্ছিল তোমাদের কি আর বলবো। মা আসার পরে যখন রান্না বসালো ভাতটা তো ভালো মতো হয়ে গেছে, মাছ ভাজাটাও হয়ে গেছে, কিন্তু যখন তরকারিটা বসিয়েছে তখনই গ্যাসটা শেষ হয়ে গেছিল। আর তোমরা তো জানো এখন গ্যাস পাওয়াটা কতটা সমস্যা। তারপর অনেক খোঁজ খবর লাগিয়ে আমার মামা একটা গ্যাস নিয়ে এসেছিল, কিন্তু গ্যাসটার দাম পড়েছিল 1600 টাকা। একটা টিউশন কমপ্লিট করে তারপর আমরা মাঝখানে চলে গেছিলাম কয়টা আইসক্রিম কিনতে। আজকের পার্টিটা দিয়েছিল এই বান্ধবীটা। তারপর সবাই মিলে আইসক্রিম খেয়ে আর একটা পড়া ছিল, ওই পড়াটা কমপ্লিট করে আমি রাত্রে চলে আসলাম বাড়িতে। 3টার সময় বেরিয়েছিলাম আর এখন ফিরলাম 7টার সময়। আরে বাপরে, বাড়ি এসে দেখি বাবা নিয়ে এসেছে চিকেন, কারণ কালকে বাবা চলে যাবে উড়িষ্যাতে, তাই আজকের একটা বড় খাওয়া দাওয়া হবে। আজকের দিনটা ছিল 12ই মে আর আমি এই বছরের প্রথম আমটা মুখে দিলাম। এখনো তো পুরোপুরি আমের সিজন আসেনি, কিন্তু সেই হিসাবে আমটা অনেকটাই বেটার ছিল। একটা আম খাওয়ার পরেই আমার অর্ধেক পেট ভরে গেল। বাকি খাবারগুলো কি করে খাবো এবার? কালকে আছে আমার ছোট ভাইয়ের বার্থডে, তো কালকের ব্লগটা দেখতে ভুলো না।